আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম বাবার বাড়ির আরেকটা ভিডিও নিয়ে। আমার বাবার বাড়ি যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ, স্নিগ্ধ একটা পরিবেশ, পাখির ডাক, মানে অনেক ভালো লাগার একটা জায়গা। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই তার বাপের বাড়ি এরকমই ভালো লাগার একটা জায়গা। যাই হোক, আমরা এখানে শাক তুলতেছিলাম, একদম টাটকা চালের শাক, একদম অর্গানিক। আমরা অনেক ধরনের শাক তুললাম ওই দিন। মানে আমার খুব খাইতে ইচ্ছা করতেছিল যে অনেক ধরনের মিক্সড শাক রান্না করবে, এই জন্য এখানে লাউ শাক তুললাম। তারপরে আরও বিভিন্ন ধরনের শাক উঠাইছি। এই যে এটা দস্তা কচু শাক, কোন এলাকায় কি বলে জানি না, আমাদের এখানে দস্তা কচু বলে। আর এই যে দেখেন আরেকটা জিনিস দেখাইলাম, এটা একটা মানি প্লান্ট। এইগুলা মানুষ টাকা দিয়ে কিনে ঘরে রাখে, কিন্তু আমার বাপের বাড়ি পুরা জঙ্গল হয়ে রয়েছে এইগুলা দিয়ে, অভাব নেই এগুলার। কাইটা পরিষ্কার করে লাভ হইতেছে না, আবার হয়ে যাইতেছে। দেখেন কত জায়গা নিয়ে। আর এইটা একটা শাক, এটা মিষ্টি আলুর শাক। এই শাকটা অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে। আমি যখনই আমার বাবার বাড়ি আসি তখন এই শাকটা তুলে খাই। এই শাকটা অনেক ভালো লাগে। আর এই যে আমার আব্বা টমেটো গাছ লাগাইছে, যদি এখনো ছোট ছোট। আর এদিকে কলমি শাক, এগুলা হয়ে আছে আমাদের বাড়ির সামনে একটা জায়গায়। কলমি শাকগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমরা অনেক ধরনের শাক তুলছিলাম ওই দিন। দেখেন কত সুন্দরভাবে হয়ে আছে, এরকম ভাবে কোথায় পাওয়া যায়। আর এটা এই যে ছোট্ট একটা পুকুরের মতন, এখানে অনেক মাছ আছে, ওইটাই ভিডিও করতেছিলাম যে অনেক মাছ দেখা যাচ্ছে। আর এখানে ওই যে সামনে আমাদের জমি, আমরা এই যে ওখানে ক্ষেত করা হয়েছে, ওখানে শাক, অনেক ধরনের শাক টাক বোনানো হয়েছে। তো আমরা যাচ্ছিলাম ওইখানে। আর এটা আমাদের পেয়ারা বাগান। এখন অবশ্য পেয়ারা নাই, কিন্তু অনেক পেয়ারা ধরে এই বাগানে। কিন্তু আমরা এত একটা পাই না খাইতে, মানুষই খায়, পাখি খায়। আর এই যে আমাদের জমিগুলা, ওই অনেক দূর পর্যন্ত আমাদের জমিগুলা। এখানে এই যে পালং শাক বুনাইছে, তারপরে এই যে সবুজ শাকগুলা, অনেক ধরনের শাক বুনাইছে এখানে, এগুলাই তুলতেছিলাম। তারপরে রাই শাক, ধনিয়া পাতা হয়েছে। এই যে দেখেন কত সুন্দরভাবে হয়েছে এগুলা। আমার বাবার বাড়ি আসলে এইগুলা দেখতে আমার অনেক ভালো লাগে। আর একদম টাটকা টাটকা সব কিছু পাওয়া যায়। লাল শাকগুলা কি সুন্দরভাবে হয়ে আছে। পরে আমি, আমার মেয়ে, ওই যে সামনে সরিষা ক্ষেত, সরিষাগুলা যদিও এখন এত একটা বড় হয় নাই, এবার অনেক দেরিতে বোনানো হয়েছে, কারণ পানি পরে নামছে, তো এখানে পানি হয়, পানিগুলো অনেক পরে নামছে, এই জন্য এবার সরিষাগুলো অনেক পরে বোনানো হয়েছে, এগুলো অনেক ছোট ছোট। যদি এরপরে আমরা শাক তোলা শেষ, বাড়ি চলে আসতেছিলাম। দেখেন পরিবেশটা কত সুন্দর, অনেক সুন্দর লাগে আমার কাছে এই পরিবেশটা। আর এই যে আমরা বাসায় চলে আসলাম। এই পাশে আমাদের পুকুর। আর এই যে আমার মেয়ে দেখেন কি করছে, অনেকগুলো ফুল তুলছে, সরিষা ফুল। তারপরে এটা পুকুর। এই পুকুরটা আগে অনেক গোসল করছি, অনেক পানি অনেক সুন্দর ছিল। এখন এই যে কচুরি পানাতে ভরে গেছে, একদম জঙ্গলের মতো হয়ে আছে। আসলে মানুষ না থাকলে যা হয় আর কি, মানুষ নাই তো পরিষ্কার করার। আর এটা আমার মার জাংলা থেকে পুঁই শাক উঠাইলাম। এখানে অনেক পুঁই শাক হয়েছে, পুঁই শাকের ফল হয়েছে। তারপরে এই যে আবার বাজার থেকে যে মাছ পাঠাইছে আমার ভাই, আর বাজার পাঠাইছে। তারপরে এখানে আমরা দুধের পিঠা খাচ্ছিলাম, আর শাকগুলা বাছলাম। শাকগুলো আমার অনেক খাইতে ইচ্ছা করতেছিল। ওই টাকি মাছ দিয়ে শাকগুলা, মিক্সড শাকগুলা রান্না করলে অনেক ভালো লাগে। তারপরে তো শাকগুলা কুটা বাছা করলাম।
মানে মারে বলছি যে আমার এখনই রান্না করে দেবে, আমি দুপুরেই খাবো, আমার খাইতে ইচ্ছা করতেছিল। আর আমি বাড়িতে আসলে এরকমই করি, মানে যখন যেটা খাইতে মন চায় ওইটাই তখনই আমার কইরা দেওয়া লাগে, আর আমার মাও সেটা কইরা দেয়। তারপরে শাকগুলো আর কি মারে বাইছে দিতেছিলাম যে রান্না করে দাও। আর এই যে এখানে এই যে শাকের ফাইনাল লুক, টাকি মাছ রান্না শাকটা আসলে অনেক টেস্ট হয়েছিল, অনেক মজা লাগছে। আমি দুপুরেও খাইছি, রাতেও খাইছি, এই শাকটা আমার খুব ভালো লাগে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এটা হচ্ছে আমার ফুফাতো বোনের ঘর, আর ঘরে গেলাম বিকেলবেলা। তারপরে এই আয়নার সামনে দাঁড়া একটু মিরর সেলফি নিতেছিলাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।